আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ভাতার থানার শেরুয়া অঞ্চলে। আর এই যে রাস্তা, এই রাস্তা হচ্ছে শেরুয়া থেকে অর্থাৎ কানপুর থেকে হচ্ছে সাহেবগঞ্জ যাওয়ার রাস্তা, দীর্ঘ 8 কিলোমিটার। কিন্তু আদপে যে রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তা কিন্তু পিচের হলেও বর্তমানে তা পরিণত হয়েছে পুরোপুরি মাটির রাস্তাতে। আমি দেবব্রতকে একটু দেখাতে বলবো, পুরো এই রকম ধরনের মোটা মাটির স্তর কিন্তু রাস্তার ওপরে পড়ে গেছে এবং নিচেই দেখা যাচ্ছে পাথর। এবং কার্যত এটা হয়ে যাবার ফল, যদি রোদ থাকে বা শুকনো অবস্থায় থাকে, যদিও বা মানুষজন এই অঞ্চলে যাতায়াত করতে পাচ্ছেন, কিন্তু যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু এই রাস্তা কিন্তু কার্যত চলার অযোগ্য হয়ে পড়ছে এবং সাধারণ মানুষ কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় রাস্তার মাটি কখনো গ্রামবাসীদের উদ্যোগে এরকম সরিয়ে দেওয়া হয়েছে এবং কখনো বা রাজনৈতিক দলের উদ্দেশ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবং কখনো বা প্রশাসনের উদ্যোগে কিন্তু এই রাস্তা থেকে মাটি সরিয়ে দেওয়া হয়েছে। গ্রামবাসীরা যেটা বলছেন যে তারা একটা খুব খারাপ অবস্থার মধ্যে যাচ্ছেন, কারণ এই যে রাস্তা দেখা যাচ্ছে, আমি দেবব্রতকে একটু ভালো করে দেখাতে বলবো, এই রাস্তার অবস্থা এতটাই বেহাল হয়ে গেছে যে যদি বৃষ্টি হয় এবং সেই সময় যদি গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু অ্যাম্বুলেন্স থেকে 4 চাকা কোনো গাড়ি কিন্তু কার্যত ঢুকতে পারছে না। এবং বাধ্য হয়ে গ্রামের মানুষরা যেটা বলছেন যে তাদের কাঁধে করে খাটিয়ায় চাপিয়ে মেন রাস্তায় নিয়ে আসতে হচ্ছে এবং তারপরই তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।